আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো খুব সুন্দর একটা ওয়েদার। আমাদের লন্ডনে এরকম ওয়েদার আসলে এই দিনে খুব কমই পাওয়া যায়। হয়তো বৃষ্টি থাকে, না হয় মেঘলা থাকে। তো আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তো আমরা আজকে বের হয়েছি পূর্ব লন্ডনের উদ্দেশ্যে, আবার চলে যাচ্ছি পূর্ব লন্ডনে। এটা ছিল আমার গত মঙ্গলবারের ভ্লগ। তো আমাদের বাসার কাছাকাছি সুন্দর একটি জায়গা। এখান থেকে যখনই যাই আসলে মনটা ভরে যায়। কিছু কিছু পাখি থাকে, বিশেষ করে অনেক কবুতর থাকে এখানে। সবাই একসাথে ঘুরতে থাকে আকাশে। তো এখানে এসে কিছু সময় দাঁড়ালে আসলে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম, আমাদের আজকে অনেক কাজ আছে ওখানে। তো আমরা কিছুটা পথ গিয়ে সামনে আবার কিছু কবুতর দেখতে পেলাম। এই জায়গাটাতে সবসময় এখানে কবুতর থাকে। এটা সম্ভবত ক্যামডেন টাউনের কাছাকাছি, আমি জায়গাটার নাম ঠিক জানি না। তো কিছু গাছ দিয়ে শুকিয়ে শুকিয়ে পাতাগুলো পড়ছে। তো এগুলো দেখতে খুবই সুন্দর। লন্ডনটা একেবারে পাতায় ভরে গিয়েছে পুরা। যেদিকেই যাই শুধু নিচে পাতা এবং গাছ থেকে পড়ছে, গাড়ির উপরে পড়ছে, দেখে দৃশ্যগুলো আসলে বেশ ভালো লাগে। এটা একটা লন্ডনের খুবই সুন্দর একটা সৌন্দর্য। তো যাই হোক, আমরা যাচ্ছি আজকে। মাইল্যান্ডে যাব, হোয়াইট চ্যাপেলে যাব, স্টিপনি গ্রিনে যাব, শ্যাডোয়েলে যাব, ওখান থেকে আবার রমফোর্ড রোডের দিকে যাব। অনেক জায়গাতে যেতে হবে আমাদের। তো যাই হোক, আমরা যাচ্ছি। এই তো বেথনাল গ্রিন হয়ে আমরা হোয়াইট চ্যাপেলের দিকে ঢুকে গিয়েছি। হোয়াইট চ্যাপেলের বাজারেও যেতে হবে একটু, টুকটাক কেনাকাটা আছে, মাছ কিনবো, আরও কাজ আছে। তো আমার হাজব্যান্ডের যেহেতু মিটিং আছে, তার সাথে তো আমি সবসময় চলে আসি। এটা তো সবসময়ই শেয়ার করা হয় আপনাদের সাথে। তো আজকে এসেছি টুকটাক এখান থেকে দেখি কি বাজার করা যায়। কিছু সবজি কিনবো, কিছু মাছ কিনবো, আর বাচ্চাদের জন্য রামেনের যে নুডলসটা থাকে ওইটাও নিব। তো এই তো আমরা সেন্সবেরিসে গাড়ি পার্ক করে এরপর চলে যাচ্ছি হোয়াইট চ্যাপেল বাজারের দিকে। আসলে হোয়াইট চ্যাপেল বাজারটা এমন একটা বাজার যেখানে আমাদের বিশেষ করে এশিয়ান যত জিনিসপত্র আছে সবই পাওয়া যায়। আমাদের বাংলাদেশি যত জিনিসপত্র, শাক সবজি থেকে শুরু করে এমনকি গ্রোসারির জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো এই তো পাতা দেখতেই পাচ্ছেন, মানুষের সাথে সাথে পাতাগুলো সুন্দর উঠছে, হাঁটাচলা করছে। আর এটা হচ্ছে হোয়াইট চ্যাপেল স্টেশন। হোয়াইট চ্যাপেল স্টেশনটা এখানে বাংলায় লেখা, হোয়াইট চ্যাপেল স্টেশন। জিনিসটা আসলে যখনই দেখি খুব ভাল লাগে, বিদেশের মাটিতে এরকম বাংলায় লেখা, খুবই সুন্দর। তো যাই হোক, এই তো আমরা ঘুরছি। এখানে এই দোকানগুলো সাধারণত দিনের বেলা বসে, রাতের বেলা এগুলো থাকে না। সন্ধ্যার পরে এগুলো উঠিয়ে নিয়ে যায়। গাড়ি আছে এখানে, বড় বড় গাড়িতে করে। তো যখন আসি বিশেষ করে সন্ধ্যায় বা রাতে, তখন আর এগুলো থাকে না, জায়গাটা একেবারে ফাঁকা থাকে। কিছুদিন আগে এসেছিলাম, তখন এসে দোকানগুলো রাতের বেলা ছিল না, মিস করেছি খুব। তো এই তো হোয়াইট চ্যাপেল বাজারে চলে এসেছি। আর এই পর্যন্ত যারা দেখছেন বা দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেখবেন। আর যারা আমার বন্ধু নতুন হচ্ছেন, প্লিজ কমিউনিটিতে এসে আমাকে নক করবেন। কমিউনিটিতে নক না করলে অনেক কমেন্টসের ভিড়ে কারো কমেন্টস আসলে খুঁজে পাওয়া যায় না, আর ওইভাবে মনেও থাকে না। কমিউনিটিটা মাঝে মাঝে চেক করা হয়, আর মোটামুটি খুব ব্যস্ততার মধ্যেই আছি। হয়তো দেখা যায় অনেক আপুদের ভিডিও ওইভাবে দেখা হয় না। তো যাই হোক, হোয়াইট চ্যাপেলের বাজার শেষ করে এরপর আমরা চলে এসেছি শ্যাডোয়েলে। এখানে ট্রাভেল এজেন্সির অফিসে এসেছিলাম, অফিসে আমাদের একটু কাজ ছিল। তো ট্রাভেল এজেন্সির অফিসের সামনেই আমরা পার্কিং পেয়েছি। এটা হচ্ছে কুশিয়ারা ট্রাভেল এজেন্সি। এখান থেকে মানি ট্রান্সফারও করা যায়, অনেক কিছু আছে আর কি। তো যাই হোক, শ্যাডোয়েল থেকে বের হয়ে এরপর আমরা এখন যাচ্ছি স্টিপনি গ্রিনের দিকে। ওখানে আমাদের সামান্য একটু খাবার কিনবো, মোটামুটি লাইট লাঞ্চ করব। লাঞ্চ করে এরপর আবার অন্যদিকে যাব। তো আমি গাড়ির মধ্যে বসে আছি, আমার হাজব্যান্ড গেছে খাবার নিয়ে আসার জন্য। তো বাইরে মোটামুটি ঠান্ডা ছিল, ভালোই ওয়েদারটা দেখতে ভালো লাগলেও বাইরে আসলে ঠান্ডা একটা বাতাস ছিল। তো আমি গাড়ির মধ্যে বসে বসে আমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছিলাম, আর একটু ফোন নিয়ে একটু দেখছিলাম আর কি, ভিডিও করছিলাম ফাঁকে ফাঁকে। তো এটা হচ্ছে স্টিপনি গ্রিন। এখানে আমাদের
বিভিন্ন টাইপের খাবার এখানে এসেই খাওয়া হয়, বাচ্চারা পছন্দ করে। তো আজকে বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে যাব, আর আমরা তো খাবোই। আর এখানে কিছু পুলিশের গাড়ি ছিল, এখানে সম্ভবত প্যালেস্টাইনের পক্ষে যে প্রোটেস্টটা হয় ওটা হচ্ছিল, ওটার ভিডিও করছি কিন্তু ভিডিওটা আর কি হয়নি। তো যাই হোক, আমার হাজব্যান্ড খাবার নিয়ে এসেছে, আমরা বসে বসে খাচ্ছিলাম আমাদের পছন্দের খাবার। চিকেন কাবাব এবং ফ্রাইস ছিল সাথে। কাবাবটা আমরা এখানে খেতে পছন্দ করি, তো খাচ্ছিলাম। এটা হচ্ছে মাইল্যান্ডে চলে এসেছি আমরা, এখানে বসে খেয়েছি। এবং এটা হচ্ছে আমাদের মাইল্যান্ডের একটা ঘর যেখানে আর কি ভাড়া দেয়া হয়। এরপর আমরা চলে গিয়েছিলাম রমফোর্ড রোডে, এখানে কিছু বাজার করার দরকার ছিল, কিছু বাজার করেছি। আর এখানে এমন কিছু জিনিস ছিল যেগুলো দেখে আসলে মনটা ভরে গিয়েছে। তো এমন কিছু জিনিস আজকে কিনেছি যে জিনিসগুলো 10 থেকে 15 বছরেও খাইনি, তো এরকম কিছু জিনিস আমি আজকে কিনেছি। আর এখানে চালতা এবং জলপাই এগুলো ছিল। আসলে এগুলো হয় কি, বাংলাদেশ থেকে যেগুলো আসে এখানে সবগুলোই হয়তো অনেক দাম দিয়ে কিনতে হয়। এক একটা চালতা দেখলাম 799 করে, 799-এ 1000-1200 টাকা হবে এখন, যে টাকার রেট আছে তাতে। তো একটা চালতা, একটাও না, 1 কেজি, একটা যদি 1 কেজির বেশি হয় তো দাম আরও বেশি। তো যাই হোক, জলপাই ছিল, আরও অনেক কিছু ছিল। তো আমি অনেক কিছু টুকটাক নিয়ে এসেছি। আর এইদিকে আকাশটা দেখতে বেশ সুন্দর লাগছিল, মনে হচ্ছিল একেবারে কাছে। তো ফাঁকে একটু ভিডিও করেছি। আর আমরা বাসার দিকে চলে যাচ্ছি। বাসায় গিয়ে এরপর তো বাচ্চাদের স্কুলে দিয়ে, আসলে আমাদের এটা একটা সুবিধেই হয়, সকালে বাচ্চাদের স্কুলে দিয়ে সারা দিনের জন্য টুকটাক যে কোনো কাজেই যে কোনো দিকে যাওয়া যায়। এই জন্যই এদেশে বাচ্চাদের সকালে 9:45 থেকে শুরু করে একেবারে 3টা, সোয়া 3টা পর্যন্ত স্কুলে রাখে, তো যেন সবাই আর কি কাজ করতে পারে, কারণ সবাইকেই তো কাজ করতে হয়, পুরুষ মহিলা থেকে শুরু করে মোটামুটি সবাই কাজ করে। আর এই তো আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে আমি বাজারগুলো আমরা গাড়ি থেকে বের করে নিয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি কি নিয়ে এসেছি, যেটা আমি 15 বছরেও খাইনি। এটা হচ্ছে শাপলা। আমরা আসলে এমন একটা মানুষ, আমরা আমাদের জাতীয় ফুলটাকেও আর কি খেয়ে ফেলি। তো অনেক বছর হয়েছে খাইনি শাপলা। অনেক আপুদের ভিডিও দেখছিলাম, অনেক দিন শাপলা রান্না করছিল, দেখে প্রচণ্ড খেতে ইচ্ছা করছিল। তো আমি বাংলাদেশে আমার বোনকে বলেছি, ও কিছু আমার জন্য ডিপ করে অলরেডি রেখেছে। আর এটা হচ্ছে ফ্রোজেন জলপাই, আমি 1 প্যাকেট জলপাইও নিয়ে এসেছি। জলপাই দিয়ে ডাল বা অন্য কিছু খেতে ভালো লাগে। বাংলাদেশে বলা হয়েছে আপুদেরকে আচার বানানোর জন্য। আর এটা ছিল কচুরলতি। কচুরলতিটা মাঝে মাঝে আমাদের খাওয়া হয়, যেহেতু খুব পছন্দ করি কচুরলতি, আমি ফ্রোজেন এভাবে নিয়ে আসি। কারণ অনেক সময় ফ্রেশ নিয়ে আসলে হয় কি 2-1 দিনে রান্না করা হয় না, এই জন্য দেখা যায় ওটা ওভাবে করে আবার ফ্রিজেই রাখতে হয়, এই জন্য ফ্রোজেনটাই নিয়ে আসি। কিছু আলু পুরি, কিছু ডাল পুরি, এগুলো নিয়ে এসেছিলাম। আলু পুরি, ডাল পুরি বাচ্চারা খেতে পছন্দ করে। এখানে স্প্রিং রোল ছিল, কিছু রোল নিয়ে এসেছি। আর এই তো টুকটাক আর কি, ভাজা পোড়া যেটা না খেলেই আসলে হয় না, আমরা সবাই ভাজা পোড়া খেতে পছন্দ করি যতই সমস্যা হোক না কেন। এদিকে কিছু মাছ ছিল, মাছগুলো অবশ্য আমার হাজবেন্ড কিনেছে, আমি কিনিনি। তো এখানে চিংড়ি মাছ ছিল, ইলিশ মাছ, রূপচাঁদা মাছ, এগুলোই আমাদের আসলে বেশি খাওয়া হয়। আর কিছু আম ছিল, আমার হাজবেন্ড বলছিল এটাও সম্ভবত ইজিপশিয়ান কোনো আম। অনেকগুলো আম মোটামুটি নিয়ে এসেছি, পছন্দ করি আমরা আম, তো সবাই খেতে পছন্দ করে। তো এগুলো দেখে মনে হচ্ছিল প্রথম পাকা, কিন্তু সবগুলো একটু কাঁচা কাঁচা, হয়তো কয়েকদিন ঘরে রাখলে তখন পেকে যাবে, আর খেতেও তখন ভালো লাগে একটু নরম হলে। আর এখানে 2 প্যাকেট চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছটা তো সবসময় আসলে আমাদের চলে। আর এখানে কচুমুখী, কচুমুখিটাও মোটামুটি দেখা যায় অনেক সময় ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়ে খেতে বা ভর্তা খেতে ভালো লাগে। আর এখানে ছিল রূপচাঁদা মাছ, যেটা আমার ঘরে সবচেয়ে বেশি খাওয়া হয়, তো কিছু রূপচাঁদাও নিয়ে এসেছি। আর কিছু ইলিশ ছিল। আসলে ইলিশটা ওইভাবে দেখে বুঝে কেনাটাও খুব কঠিন একটা ব্যাপার, আসলে বোঝা যায় না যে কোনটা ইলিশ, কোনটা পদ্মার ইলিশ বা কী। তো যাই হোক, 3টা ইলিশ নিয়ে এসেছে। বাচ্চারা তো খায় না, হয়তো দেখা যায় মেহমান আসলে বা আমাদেরই খেতে হয়। তো চিংড়ি, ইলিশ, এই তো সব বাজার আমার, এগুলোকে আমি এখন গুছিয়ে রাখবো। এরপর
আস্তে আস্তে বাচ্চাকে, বিশেষ করে আমার ছোট ছেলেকে তো আনতে হয় আমার স্কুল থেকে, ওকে আনতে স্কুলে যাব। আর আমি এগুলো গুছিয়ে রাখছি। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।